সঙ্গীত সাধনার মধ্য দিয়েই ঈশ্বরকে আরাধনা করেছেন আজীবন। তারই স্বীকৃতি মিলল পদ্মশ্রী সম্মানে। আনসাং হিরোজ বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন মহারাষ্ট্রের পালঘরের জনজাতি সমাজের তরপা শিল্পী ভিকলা লাডাক্কা ধিন্দা। কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরই পালঘর জুড়ে উৎসবের আবহ। জনজাতি সমাজের কাছে এই সম্মান শুধু একজন শিল্পীর প্রাপ্তি নয়, বরং শতাব্দী প্রাচীন এক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও বটে। ৯০ বছর বয়সী ভিকলা ধিন্দা তরপা বাদনের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পরিচিত। বোতুল্লাও ও বাঁশ দিয়ে তৈরি এই বায়ুবাদ্যযন্ত্র তার পরিবারের প্রায় ৪০০ বছরের ঐতিহ্য। ধিন্দার কথায়, আমি আমার সংস্কৃতিকে আগলে রেখেছি, সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের উপাসনা করেছি। ১০ বছর বয়স থেকেই তরপা বাজাচ্ছি, এই সম্মান ঈশ্বরের আশীর্বাদ। জনজাতি সমাজের নানা আচার, উৎসব ও অনুষ্ঠানে তারপার বিশেষ গুরুত্ব রয়েছে। দৈর্ঘ্যে প্রায় ১০ ফুট পর্যন্ত হতে পারে এই বাদ্যযন্ত্র। সেই তরপা শুধু বাজানোই নয়, নিজ হাতেই তৈরি করাও ধিন্দার জীবনের অঙ্গ। মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে তার পরিবেশনা মুগ্ধ করেছে শ্রোতাদের। তাই অনেকের কাছেই তিনি জনজাতি লোকশিল্পের এক বিশ্বস্ত ধারক ও বাহক। সংসারের আর্থিক অবস্থার কথাও অকপটে জানিয়েছেন ধিন্দা। তার কথায়, আমরা দরিদ্র হতে পারি, কিন্তু আমাদের সংস্কৃতি আমাদের আসল সম্পদ। পরিবারের ২২ জন সদস্য, আলাদা কোনো পেশা নেই, সামান্য চাষ আর তারপা তৈরি করেই দিন চলে। উল্লেখ করেন, আগেই মহারাষ্ট্র সরকারের একটি পুরস্কারের অর্থে পরিবারের জন্য একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করতে পেরেছিলেন। শুধু নিজেই শিল্প চর্চাতেই সীমাবদ্ধ নন ধিন্দা। ভবিষ্যৎ প্রজন্মের হাতেও এই লোকসঙ্গীতের ধারা তুলে দিতে তিনি নিয়মিত প্রশিক্ষণ দেন তরুণদের। তার বিশ্বাস, সংস্কৃতি বাঁচলে তবেই সমাজ বাঁচবে। পদ্মশ্রী ঘোষণার পর পালঘর জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নেমেছে। স্থানীয়দের মতে, এই সম্মান ভিকলা ধিন্দার একার নয়, এ গর্ব গোটা আদিবাসী সমাজের। হাই নিউজ নেটওয়ার্ক।